জ্ঞানমূলক প্রশ্ন সমাধান। মডুলেশন কি? দিনাজপুর বোর্ড 2024 এই প্রশ্নটি দেওয়া হয়েছে। ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করার প্রক্রিয়াকে মডুলেশন বলা হয়। নেটওয়ার্ক টপোলজি কি? একই বোর্ডে 24 সালে দেওয়া হয়েছে। কম্পিউটার নেটওয়ার্কে একটি কম্পিউটারের সাথে অপর কম্পিউটারের সংযোগ ব্যবস্থা বা কৌশলকে মূলত নেটওয়ার্ক টপোলজি বলা হয়। যেমন বাস, রিং, স্টার, ম্যাশ ইত্যাদি টপোলজির নাম আমরা শুনেছি। মূলত নেটওয়ার্ক তৈরির কৌশল বা পদ্ধতিকে টপোলজি বলা হয়। রোমিং কি? ময়মনসিংহ বোর্ড 24 সালে এই প্রশ্নটি দেওয়া হয়েছে। রোমিং সুবিধা বলতে কোনো মোবাইল ব্যবহারকারী তার মোবাইলটি ব্যবহার করছেন, যে মোবাইলটি ব্যবহার করছেন সেটির কভারেজ এরিয়ার বাইরে গিয়েও অনবরত সার্ভিস পাওয়াকে বোঝায়। যেমন আন্তর্জাতিক রোমিং সুবিধার মাধ্যমে বিদেশি মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে নিজের মোবাইল নম্বরটি অপরিবর্তিত রেখে সেই রোমিং সুবিধা মানুষ গ্রহণ করে থাকে। পরবর্তী প্রশ্নটি পিকোনেট কি? ঢাকা বোর্ড 2023 প্রশ্নটি দেওয়া হয়েছে। ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক গঠন করা হয় তাকে পিকোনেট বলে। অর্থাৎ পিকোনেট হলো মূলত ব্লুটুথের অপর নাম। ফুল ডুপ্লেক্স মোড কি? যে ডাটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রেরক এবং প্রাপক একই সময়ে উভয় দিকে ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে তাকে ফুল ডুপ্লেক্স মোড বলা হয়। অর্থাৎ ফুল ডুপ্লেক্স যেটি হবে সেটি হলো একই সময়ে এবং উভয় দিকে ডেটা আদান প্রদান। উভয় দিকে ডেটা আদান প্রদান কিন্তু হাফ ডুপ্লেক্স মোডেও করা যায়, কিন্তু সেক্ষেত্রে একই সময়ে সম্ভব নয়। আর ফুল ডুপ্লেক্স মোডে উভয় দিকে ডেটা আদান প্রদান এবং একই সময়ে ডেটা আদান প্রদান, যেটি আমরা মোবাইল ফোন এবং টেলিফোনের ক্ষেত্রে পেয়ে থাকি। ডেটা চলাচলের মাধ্যম কি? যার মধ্য দিয়ে উৎস থেকে গন্তব্য পর্যন্ত ডেটা ট্রান্সমিট বা স্থানান্তরিত হতে পারে তাকে ডেটা কমিউনিকেশন মিডিয়া বা ডেটা কমিউনিকেশন মাধ্যম বলা হয়। সেটি তার মাধ্যম হতে পারে অথবা তারবিহীন মাধ্যমও হতে পারে।